হ্যাঁ মা। এই দূরবীনটা দিয়ে তুই কি দেখছিস? দেখা তো, আমি একটু দেখি। মা ওই দেখা। তারা দেখছিলাম। তারা দেখছিলি তুই দিনের বেলা? হ্যাঁ আমি এটা দিয়ে দেখতে পারি। আচ্ছা আমি একটু দেখি, দে না। মাকে বোকা বানাচ্ছিস? আজই তোর রেজাল্ট না, ওই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আছে? নেই না? কান খুলে আমার কথা শুনে রাখ, এইবার যদি রেজাল্ট খারাপ হয় না, আমার থেকে খারাপ কেউ হবে না। মা রেজাল্ট খুব ভালো হবে, তুমি টেনশন করো না প্লিজ। আমার কানটা ছাড়ো। এটাই ভালো হবে তোর জন্য। দিনের বেলা তারা দেখছে। চল তাড়াতাড়ি তৈরি হ। তোর বাবা, মায়ের জন্য ভালো করে দেখতেও পারলাম না। আরে কোথায় চলে গেল আবার? কিন্তু কোনো ব্যাপার না বাবু সোনা, ও একদিন নিজেই আসবে। মিস শ্বেতা। হ্যাঁ ব্যাস, একটু 2 মিনিট বিশ্রাম দাও, তারপরে আবার শুরু করবো। হ্যাঁ ওই দেখো আমাদের নতুন প্রতিবেশী মিস শ্বেতা। মিস বিয়ে করেনি নাকি? বিয়ে হয়নি কিন্তু তাও কত ফিট আর ফাইন না? বিয়ে করেনি, সংসার করেনি, নিজের বডি মেনটেন করবে, এটাই তো স্বাভাবিক। আমাদের মতন ঘর সংসারের টেনশন আছে নাকি? এখন তো আর এক টেনশন, বাচ্চার রেজাল্ট। আরে রেখা, তোর ছেলের রেজাল্টের কি খবর? কি বলবো, আমার ছেলেটা পড়াশোনায় একদম মন নেই। আমি তো ওর ব্যাপারে খুব চিন্তিত। কেন, বরুণের রেজাল্ট কি আবার খারাপ হয়েছে নাকি? তা নয় তো কি, জানি না সারাদিন ও কি করে। কি করে বোঝাবো ওকে যে পড়ায় মন দে? এক কাজ করো, ওই মিস শ্বেতা আছে না, ও কলেজের ছেলে মেয়েদের নিজের বাড়িতে পড়ায়, ওর ওখানেই তুমি বরুণকে পাঠিয়ে দাও। একদম ঠিক কথা বলেছো তুমি। ঘরে তো একদম পড়াশোনা করে না, যদি টিউশন দিয়ে কিছু হয়। হ্যাঁ কিন্তু আমার ভীষণ টেনশন হচ্ছে, ওকে কি করে টিউশনে রাজি করাবো? রাজি হবে কি হবে না? মা সারাক্ষণ আমার পেছনে কেন পড়ে থাকো? আমি টিউশনে জয়েন করতে চাই না। কলেজে পড়ো, বাড়িতে পড়ো, আবার টিউশন। আমি জয়েন করব না। না, একবার ওই টিউশন টিচারের সঙ্গে দেখা কর না বাবা। দেখ ওরা বলছিল ভীষণ ভালো পড়ান, একবার ওনার সঙ্গে দেখা কর। মা আমি জয়েন করতেই চাই না, আমি তোমাকে বলছি তো। কর, উনি এসে গেছেন, প্লিজ ভালো করে কথা বলিস। হ্যাঁ নমস্কার। দেখ তো কে এসেছেন। আসুন না, আসুন। হ্যাঁ চলুন। উনি হচ্ছে মিস শ্বেতা, তোর কাছে ওনার সম্পর্কেই বলছিলাম। হাই বরুণ। থার্ড ইয়ার রাইট? কাল থেকে আসছো তো আমার বাড়ি টিউশন পড়ার জন্য? ঠিক সন্ধে 5টায়, ওকে? আচ্ছা তাহলে আমি আসছি। আগে নমস্কার, আসুন আমি পৌঁছে দিই। বাই, সি ইউ। একটু খেয়াল করবেন ম্যাডাম। নমস্কার। হ্যাঁ কালকে ঠিক আসবে। হে, কি হলো? এসো, কাম বসো। আপনার বাড়িটা খুব সুন্দর।
ঠিক আপনার মতো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। বই বের করো তোমার বই। শমি আদারওয়ান অন্য বইটা। বরুণ, হ্যাঁ মা। এসে গেছিস বাবা? হ্যাঁ, কেমন গেল প্রথম দিন? খুব ভালো। শ্বেতা ম্যাম খুব ভালো পড়ায়, তাই না? গুড। ব্যাস, এখন থেকে ভালো করে পড়াশোনা কর, দেখবি তোর রেজাল্ট কত ভালো হবে। মা, ভালো তো অনেক কিছুই হবে, শুধু রেজাল্টটা বেরোক। ভেরি গুড, একদম ঠিক লিখেছো বরুণ। থ্যাংক ইউ। আর হ্যাঁ, তুমি যদি কখনো কোনো কিছু না বুঝতে পারো আমায় জিজ্ঞেস করবে। ট্রিট মি অ্যাজ ইউর ফ্রেন্ড, নট এ টিচার। থ্যাঙ্কস, আই মিন আজকে থেকে আমরা তাহলে ফ্রেন্ডস। এনি ডাউট? এই হাতে সীতার সুগন্ধ পাচ্ছি। সেটা বরুণ, আর যে দুটো চ্যাপ্টার আমি তোমায় পড়িয়েছি কাল সেটা ভালো করে পড়ে আসবে। ওকে? ওকে ম্যাম। নাও। ম্যাম, কালকে আপনি আমার বাড়ি আসবেন। কেন? কারণ কাল আমার জন্য খুব স্পেশাল দিন। আচ্ছা, এমন কি স্পেশাল দিন যে আমাকে তোমার বাড়িতে আসতে? এক মিনিট, এই দেখো তোমার মাই ফোন করেছেন। হ্যাঁ বলুন। শ্বেতা ম্যাম, কাল কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। কেন? কাল আমার ছেলে বরুণের জন্মদিন, কালকে কিন্তু আপনাকে আসতেই হবে, প্লিজ আসবেন। আচ্ছা, তো কালকের স্পেশাল দিনটা তোমার বার্থডে।
তাহলে তো আমি নিশ্চয়ই যাব। আফটার অল উই আর ফ্রেন্ডস। ভাই বরুণ, চল না কেকটা কাট না। হ্যাঁ রে বরুণ, তুই কেন কেক কাটছিস না? আরে একটু দাঁড়া না, একজন আসতে বাকি আছে। আর কোনো গেস্টের আসার কথা আছে নাকি? হ্যাঁ, স্পেশাল কেউ। বরুণ, যা বাবা কেকটা কেটে দে, সবার দেরি হয়ে যাবে। এসো হ্যাঁ এসো। মা। আমি তো ভেবেছিলাম আপনি আসতেই পারবেন না। আপনি ডেকেছেন আর আসবো না? থ্যাংক ইউ। চল বাবা, কেকটা কাট। শ্বেতা ম্যাম আসুন, এইটা আমার রুম। ওয়াও, নাইস রুম বরুণ। কি হয়েছে? কেক কেক লেগে আছে তোমার মুখে। Oh, okay. দাঁড়াও দাঁড়াও, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আই এম সো সরি বরুণ, আমি তোমার জন্য গিফট আনতে পারিনি। সিরিয়াসলি আই এম সরি। কোনো ব্যাপার না, কিন্তু একটা জিনিস আছে যা আপনি আমাকে গিফট করতে পারেন। সেটা কি? বরুণ, কি করছো তুমি? এটা এটা ঠিক নয়। তুমি আমার স্টুডেন্ট। সোয়ার ম্যাম, আমি আপনাকে পছন্দ করি। আমি সবসময় আপনার ব্যাপারেই ভাবি। আপনি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। বরুণ, বোঝার চেষ্টা তুমি করো, এটা সম্পূর্ণ ভুল। তোমার আর আমার বয়সের অনেক তফাৎ, এটা হতে পারে না বরুণ। ভালোবাসায় কেউ বয়স দেখে না, কেউ ভালোবাসলে শুধু ভালোবাসতে হয়। বরুণ, প্লিজ শ্বেতা, আমার কথা বোঝার চেষ্টা করো। এই যে আমি তোমার হাতটা ধরে ফেলেছি, এটা কোনোদিনও ছাড়বো না। শ্বেতা প্লিজ আমার কথা শোনো, আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আই লাভ ইউ শ্বেতা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, আপনাকে লজ্জা করি না আপনার? মা, লজ্জা নেই আপনার না? হ্যাঁ, টিউশনের জন্য আপনার কাছে পাঠানো হয়েছিল, এই সমস্ত অসভ্যতা করার জন্য নয়। অসভ্য মহিলা, নিজের বয়সটা আপনি ভুলে গেছেন তাই না? আমি বলে দিচ্ছি, আজকের পরে যদি আমার ছেলের দিকে চোখ তুলে তাকান না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যান যান, আমার বাড়ি থেকে বেরিয়ে যান। মা এসব তুমি কি করছো? তুমি শ্বেতার সাথে এভাবে কথা বলতে পারো না। তোর থেকে দ্বিগুণ বয়সের মহিলা ম্যাম থেকে শ্বেতা হয়ে গেল।
আর তোকে কি কি শিখিয়েছে মা বল? ও আমাকে হ্যাঁ? কিচ্ছু শেখায়নি। লিসেন টু মি, আমি ওকে ভালোবাসি, আই লাভ হার। ভালোবাসিস? ভালোবাসিস? কত বয়স তোর? হ্যাঁ, ওর আর আমার বয়সের মধ্যে বেশি পার্থক্য নেই। ভালোবাসি? তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, সাবধান সাবধান, ওই মহিলার আশেপাশে যদি তোকে দেখি না, আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমি আটকাতে পারবে না শ্বেতার সাথে দেখা করা তুমি থেকে। আমাকে আটকাতে পারবে না। আটকাবো, বুঝেছিস? মনে রাখিস, এই বাড়ি আমার, আর এই বাড়িতে আমার কথা মতোই তোকে চলতে হবে। মা তুমি মানো বা না মানো, কিন্তু আমি শ্বেতাকে নিজের থেকে দূরে যেতে দেব না। আমি শ্বেতাকে নিজের করেই ছাড়ব, দেখে নিও। মা তোমার বৌমা, আমরা আজকে বিয়ে করেছি। বাজে কথা বলিস না। তোর থেকে দ্বিগুণ এই বয়সের মেয়েকে আমি বউ বলে মানি না। কিন্তু মা আমরা বিয়ে করেছি। সাবধান, এই বাড়িতে তুই পা রাখবি না। আর তুই, তোকে আমি কালকে রাত্রেই বলেছি না যে আমার ছেলের দিকে এগোবি না? বলেছিলাম কি না? যা যা এখান থেকে যা। বুঝে শুনে কথা বলো। শ্বেতাকে যদি থাকতে না দাও আমিও থাকবো না। তা ঠিক আছে, ওকে তো আমি এই বাড়িতে রাখবো না, আর তুইও এখান থেকে চলে যা। যা এখান থেকে। চলে যাচ্ছি আমি, আর আসবো না কোনোদিনও। ঠিক আছে, চলো শ্বেতা। কি করছো বরুণ? উনি মা, তোমার অধিকার আছে ওনার তোমাকে বকার। আর নিজের মায়ের কথায় এভাবে রিয়াক্ট করতে হয়? বরুণ, ওনার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। ওনার অনুমতি ছাড়াই আমরা বিয়ে করেছি। আর তুমি এটা কি করতে যাচ্ছিলে? একমাত্র ছেলে তুমি ওনার, এইভাবে একলা ফেলে যদি চলে যাও তাহলে কে সামলাবে ওনাকে? তুমি ঠিকই বলেছো শ্বেতা। মা শুনছো তুমি? তুমি শ্বেতার ব্যাপারে এত আজে বাজে কথা বললে, তবুও তোমার ব্যাপারেই ভাবছে। দেখো তুমি একবার। মা বোঝার চেষ্টা করো মা, প্লিজ। মা আমার কথাটা তো শোনো। বরুণ, বরুণ, ডোন্ট ওয়ারি। দেখো, একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মানিয়ে তো নিতেই হবে, না হলে আমার প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। এত বড় বাড়ি, এত সম্পত্তি, আর বরুণ তুমি এই সব কিছুর একমাত্র উত্তরাধিকারী, আর আমি তোমার স্ত্রী। এই সব কিছুই আমার। ভালোবাসা, কথায় বলে ভালোবাসার কোনো সীমা হয় না। এটা যে কোনো সময় যে কোনো কারুর প্রতি জন্মাতে পারে। আমাদের আজকের গল্প এরকমই একটা অদ্ভুত সম্পর্কের। নমস্কার, আমি গিরিশ জয়। আপনাদের স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের এই নতুন এপিসোডে। বরুণও প্রেমে পড়েছিল ওরই একজন প্রতিবেশী শ্বেতার, যে বয়সে ওর থেকে প্রায় দ্বিগুণ বড় ছিল। বরুণের ভালোবাসা এতটাই তীব্র ছিল যে ও নিজের মার কথাও শোনেনি, আর প্রায় ওর মার বয়সী একজন মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল, কোনো রকম খবরাখবর না নিয়ে। কিন্তু বরুণ আর কি করে জানবে যে যেটা ওর কাছে প্রকৃত ভালোবাসা ছিল, সেটা শ্বেতার কাছে একটা লোক ঠকানোর খেলা ছিল। এমন একটা খেলা যাতে বরুণের সঙ্গেই ওর মারও শিকার হতে চলেছিল। কোন দিকে যেতে চলেছিল বরুণের এই অদ্ভুত বিয়ে, চলুন দেখি। আরে কি এসব? কি এই সমস্ত শেখাচ্ছ তুমি আমার ছেলেকে? হ্যাঁ, প্লিজ এবার থামুন। যখন থেকে এসেছি তখন থেকে বকেই যাচ্ছেন। ভদ্রভাবে কথা বলো। এই বাড়িটা আমার, যা ইচ্ছে তাই করব। তুমি কান খুলে শুনে রাখো, তোমার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই, বুঝেছো?
আরে তোমার লজ্জা নেই? তুমি তো বড়, আমার ছেলে তো কিছু বোঝে না, বাচ্চা। তুমি ওকে কোথায় বোঝাবে যে এইসব করতে নেই? আর তুমি নিজে ওকে ছেড়ে দাও। কি চাও বলো না। চুপ, একদম চুপ। দেখুন, এখন কিন্তু আমি আপনার ওই প্রতিবেশী নই, আপনার একমাত্র ছেলে স্ত্রী। এই বাড়িটা যতটাই আপনার ততটাই আমার। আপনার জন্য এটাই ভালো হবে যে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। না হলে মনে রাখবেন, আপনার এই একমাত্র ছেলের মন আমার মুঠোয়। আর মনে রাখবেন, যদি ভুল করেও আমি এই মুঠোটা চেপে ধরি তাহলে আপনার একমাত্র ছেলেকে আর আপনি পাবেনই না। তাহলে বুঝতেই পারছেন শাশুড়ি মা। এক্সকিউজ মি। আজ আমার আর আপনার ছেলের, আপনার ছোট্ট ছেলের ফুলসজ্জা। সো সাইড প্লিজ, সাইড প্লিজ। এসব কি? আজ আমাদের ফার্স্ট নাইট তো, লেটস সেলিব্রেট। ইস্যু ইস্যু না। এসব কোনোদিন আমি ট্রাই করিনি। তাহলে আজ ট্রাই করে দেখো। কি হলো? কিছু না। চিয়ার্স। এসব করার দরকার নেই। এটা আমার বাড়ি, আমার কিচেনে তুমি পা রাখবে না, বুঝতে পেরেছো তো? কিন্তু শাশুড়ি মা, টিফিন টিফিন তুমিই বানাবে। এবার তুমি ভেবে নাও কি করে করবে, আমার কিচেনে নয়। সেটা তুমি ছাড়ো, আমি ওদের খাবার ব্যবস্থা করছি, ঠিক আছে? আমাদের খাবার চলে এসছে। নমস্কার আন্টি। কেমন আছো বাবু? মা কোথায়? মা, আরে মধু, হেমা, তোমরা এখানে? আরে দুদিন ধরে তুমি পার্কে আসোনি, তাই ভাবলাম গিয়ে জিজ্ঞেস করে আসি কি হয়েছে। না, কিছু হয়নি। আরে নমস্কার শ্বেতা ম্যাডাম, আপনি এত সকালে এখানে? ও, বরুণকে আপনি পড়াতে এসেছেন? কিন্তু আপনি সিঁথিতে সিঁদুর পরেছেন আর গলায় মঙ্গলসূত্র। আপনি বিয়ে করে নিয়েছেন? বাহ, দারুণ ব্যাপার তো। অনেক অনেক অভিনন্দন আপনাকে শ্বেতা। আচ্ছা, তাহলে এবার আপনার হাজবেন্ডের সাথে আলাপ করেন আমাদের। কোথায় আপনার হাজবেন্ড? কে সেই লাকি ম্যান? আরে ছাড়ো না এসব ব্যাপার। ওর হাজবেন্ডকে নিয়ে আমাদের কি দরকার? হ্যাঁ। তোমরা এসো। দাঁড়ান 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 হ্যাঁ? দাঁড়ান। শ্বেতা দেবীর পতি পরমেশ্বরকে দেখবেন না আপনারা? হ্যাঁ। আমি ওনার স্বামী। আমরা কালই বিয়ে করেছি। চলো শ্বেতা। আরে হাই, কি ব্যাপার? কেমন আছিস? কেমন আছিস? আয় আয়। আচ্ছা, এই নে তোর পিৎজা। থ্যাংক ইউ। আর
আরে বরুণ, তুই তো বললিই না। আমরা আজই জানতে পারলাম যে তুই বিয়ে করে নিয়েছিস। এটা এটা কি সত্যি কথা? হ্যাঁ, আমি বিয়ে করেছি। ওয়াও, সত্যি? কোথায় রে তোর বউ? ডাক না। এই তো ডাকছি। বরুণ, ও শ্বেতা ম্যাম, আপনিও এসেছেন? নমস্কার। নমস্কার। ওই আমরা সবাই বরুণের ওয়াইফকে দেখতে এসেছিলাম। ভাই নিজের ওয়াইফের সাথে দেখা করা? এই তো আমার ওয়াইফ। কামন বরুণ, পারবি। কামন বরুণ, কামন, তুই পারবি। চল, চল, পারবি, বাকিতে চল। ঠিক করে খেল, ঠিক করে খেল। আরে ওকে হারতে হবে। ঠিক করে খেল। কামন, এই তো হচ্ছে, কর। এই মেয়েটা তো লিপ্টেই আছে বরুণের সাথে। এই আবার বরুণকে আমার কাছ থেকে ছিনিয়ে না নেয়। দেখলেন শাশুড়ি মা, না ছেলে কেমন অন্য মেয়ের সাথে লিপ্টে আছে। আপনি তো আমায় অনেক সংস্কার শেখান, এই সংস্কার? শ্বেতা, তুমি দেখতে পাচ্ছ না ওরা বন্ধু? এই দুজনের বন্ধুত্ব আমার মনে খুব কষ্ট দিচ্ছে শাশুড়ি মা। আর তাছাড়া বিয়ের পর এইভাবে অন্য মেয়ের সাথে লেপ্টে থাকা ঠিক নয়। আপনি জানেন তো, আপনার সুপুত্রের এই কাণ্ড কারখানা দেখে না মেন্টালি টর্চার হচ্ছে আমি। তো বুঝতেই পারছেন, যদি আমি এই মেন্টালি টর্চারের রিপোর্ট পুলিশে করে দিই, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে জেল হয়ে যাবে। তাই বোঝান আপনার সুপুত্রকে। ভাই আসি রে। চল চল, হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। বাই। এই, এটা খেয়াল রাখিস। খেয়াল রাখিস নিজেদের। বাই। আর পৌঁছে একটা ফোন করে দিস। বাপ রে, কি নোংরা করে রেখেছো তুমি আর তোমার বন্ধুরা। বরুণ, গোছাও এগুলো। আমি গোছাবো? তা না তো, আসলে জানো তো, তোমার মা তোমাকে এখন বাচ্চা ছেলেই ভাবে। এখন তুমি বড় হয়ে গেছো বরুণ, বিয়ে হয়ে গেছে তোমার, তাই সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর একজন ভালো স্বামীও হতে হবে। আর তাছাড়া ঘরের কাজে বউকে তো হেল্প করতেই হয়, তাই না বেবি? তুমি একদম ঠিকই বলছো। এই সব কিছু আমি তো পরিষ্কার করব। একদম। আচ্ছা, ঝাড়ু কোথায় আছে? ওই ওখানে, ওটার পিছনে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ঠিক বলেছো। আমি নোংরা করেছি, আমি তো পরিষ্কার করব। যেন মা কোনোদিন আমাকে এসব করতেই দেয়নি, সেই জন্য আমি এতদিন বড় হইনি। শাশুড়ি মা কোথায়? এত চেঁচাচ্ছ কেন? শাশুড়ি মা, শপিং করতে যাব। আপনার বাড়ির বৌমা আমি, তাই স্ট্যাটাস অনুযায়ী দামি দামি কাপড় তো পরতেই হবে। আর শাশুড়ি মা, জানেন তো, আপনার ছেলে এত ডিমান্ডিং যে আমি কি বলবো। আসলে গরম রক্ত তো, সদ্য যৌবনে পা দিয়েছে, তাই ওর ইচ্ছে মতো শপিং তো করতেই হবে না। তাই শাশুড়ি মা, আমি বলছিলাম যে আপনার টাইম তো শেষ হয়ে গেছে, তাই আপনার কোমর থেকে এই চাবির গোছাটা নিয়ে আপনার বৌমার হাতে রেখে দিন। টাকা চাই। শপিং করবে না? হ্যাঁ। তাহলে নিজের টাকায় করো, কারণ আমি তো তোমাকে একটা টাকাও দেব না। কি বললেন? একটা টাকাও দেবেন না? না। আপনি জানেন না যে আমি কি জিনিস। ও, আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাকে বলে দিই, আমি না কাউকে ভয় পাই না, বুঝেছ? তারপরে কি করবে? হ্যাঁ, কি করবে? তুমি গিয়ে আমার আর আমার ছেলের সম্পর্কে পুলিশের কাছে কমপ্লেন করবে, রাইট? হ্যাঁ, ঠিক আছে, আমার দিক থেকে তো খুবই ভালো। আমার ছেলের চোখে তোমার আসল চেহারাটা ধরা পড়বে। আর তুমি যে নিজে মিথ্যে ভালোবাসার জাল বিছিয়ে রেখেছো না আমার ছেলের উপরে, ওটাও ধরা পড়বে। যাও, গিয়ে পুলিশকে কমপ্লেন করো। এই বুড়িটা এত সহজে হার মানবে না মনে হয়।
আমাকে অন্য কিছু ভাবতেই হবে। টাকা বার করার জন্য অন্য কোনো প্ল্যান করতে হবে আমায়। জানো, হুম। আমি বলছিলাম যে আমার না কিছু টাকা চাই। কেন? আরে আমারও তো খরচ খরচা আছে, তাই না? কি করে করব? টাকা তো চাই। কিন্তু সেটা আমি তো এখন কলেজে পড়ি, আমি টাকা কোথা থেকে পাবো? আর মা আমাকে যা পকেট মানি দেয় সবই শেষ হয়ে যায় আমার। কিন্তু আই প্রমিস, আমি যেদিন রোজগার করা শিখবো সেদিন তোমাকে ভালো করে রাখবো, তোমার সব খরচার দায়িত্ব নেব আমি। আই প্রমিস। তুমি একটা কাজ করো, তুমি মায়ের থেকে চেয়ে নিও। মায়ের থেকে? হ্যাঁ। বেবি, বিয়েটা আমি তোমায় করেছি, তোমার মাকে নয়। ওনার কাছ থেকে কেন চাইবো টাকা? আর তোমায় আমার, মানে তোমার বউয়ের সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিন্তু আমি তো এখন কলেজে পড়ি, আমি টাকা পয়সা কোথা থেকে পাবো? আমি একটা কথা 10 বার বলতে একদম পছন্দ করি না। আমার টাকা চাই, আর তুমি কোথা থেকে আনবে সেটা তোমার ব্যাপার। কিন্তু সেটা আমি কোথা থেকে আনবো? আরে আমি টাকা কোথা থেকে আনবো? ভাই বরুণ, আমার কাছে এতটুকুই ছিল। আমার কাছেও এইটুকুই আছে। আই হোপ এতে তো হয়ে যাবে। আর আমার কাছে এইটাই আছে। থ্যাঙ্কস গাইজ, থ্যাংক ইউ। কিন্তু বরুণ, কি হয়েছে রে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। সেটা একটু শপিং করতে চাইছিল। ভাই, কিন্তু ও তো জানে যে তুই কলেজে পড়িস, চাকরি করিস না, তাহলে ও তোর কাছে কেন টাকা চাইছে? ও তো নিজেও টিউশন পড়ায়, তাই তো? আরে ও আর এই কাজটা করতে চায় না। আর ও তো সত্যি কথাই বলেছে, আমাকে তো রেসপন্সিবিলিটি নিতেই হবে, যেহেতু আমি ওর হাজব্যান্ড। চল ভাই, গেলাম। বাই। বাই বাই। বাই। শ্বেতা, এই যে এই নাও টাকা। আরে বাহ, কত সুইট স্বামী পেয়েছি আমি। এটা কি বলুন? এটা তো মাত্র 2000। এটাতে একটা ভালো শাড়িও হবে না। আমি তোমায় বলেছি, আমি সস্তা শাড়ি একদম পছন্দ করি না। সেটা এখন এটাই রাখো, আমি কদিনের মধ্যেই জোগাড় করবো আরো। তোমার এই কদিন কবে আসবে জানি না বলুন। তাছাড়া বেবি, আমার কাছে তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি জানি তুমি তোমার দায়িত্ব কতটা মন থেকে পালন করতে চাও। আমি আমার এক ফ্রেন্ডের কাছে তোমার জবের ব্যাপারে বলেছি। জব? একবারে ভয় পেও না, পার্ট টাইম জব। দিনে তুমি কলেজ যাবে আর রাতে কাজে। কিন্তু কিন্তু কাজটা কি? ওর সোসাইটিতে ওয়াচম্যান দরকার, তাই আমি তোমার নামটা রেকমেন্ড করেছি। বাট ওয়াচম্যান? শ্বেতা, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আমার ছেলে ওয়াচম্যানের চাকরি করবে? তো খারাপটা কি এতে? বিয়ে করে তো অকর্মণ্যের মতন বাড়িতে বসে আছে, তার চেয়ে 2 টাকা রোজগার করতে পারবে। যখন বিয়ে করেছিলে তখন তো জানতে যে ও কলেজ স্টুডেন্ট, তাও তো ওকে বিয়ে করেছো, তাই না? এখন কেন আমার ছেলেটাকে জ্বালাচ্ছ? আমার পর আমি যা খুশি করব, আপনার কি? আর হ্যাঁ, নিজের ছেলের যদি এতটাই চিন্তা থাকে তাহলে ঠিক আছে, আপনিই আমায় খরচা দিন। দিন চাবিটা। আচ্ছা, তাহলে এইগুলো এই কারণে হচ্ছে। আমি বলেছিলাম না তুই এর থেকে দূরে থাক, এর উপরই ভরসা করিস না। ও জেনে বুঝে তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে, বুঝেছিস? ব্যাস ব্যাস, অনেক হয়েছে নাটক। চাবিটা দিন, দেরি হচ্ছে। শ্বেতা, তুমি পাগল হয়ে গেছো। তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলবে না। আরে বাহ, বাচ্চা ছেলের মুখেও কথা ফুটেছে। এই যে তোমরা মা ছেলে মিলে নাটক করছো না, পরে করে নিও প্লিজ। চাবিটা দিন, আমার লেট হচ্ছে। চাবি শ্বেতা, দিন। তুমি পাগল হয়ে গেছো নাকি? কি করছোটা কি তুমি? হ্যাঁ, শ্বেতা, আর কোনোদিন এটা করবি না আমার সাথে। চাবিটা দে।
কথায় বলে জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের 10 বার অন্তত ভাবা উচিত, সব দিকটা ভেবে দেখা উচিত, আর খুব ভালো করে ভেবেচিন্তে নিজের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু আফসোস, বরুণ একটা বড় ভুল করে ফেলেছিল। সে তার বহিরঙ্গের রূপ রঙে আকর্ষিত হয়ে কোনো খবরাখবর না নিয়েও বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন সে তার আসল রূপটা দেখে ও হতবাক হয়ে গেছিল। একজন অল্প বয়স্ক ছেলেকে তার পড়াশোনা ছেড়ে একটা ওয়াচম্যানের চাকরি করতে বাধ্য করা হচ্ছিল। সে তা বরুণকে কখনোই ভালোবাসেনি। ওর উদ্দেশ্য ছিল বরুণের টাকা, ওর সম্পত্তি। কিন্তু ওর এই নোংরা উদ্দেশ্য সফল করতে দেরি হওয়ায় ও ছটফট করছিল, আর তাই ওর আসল রূপটাও সবাইকে দেখালো। আর বরুণের মা মিথ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসের ভয়ে চুপ করেছিল। কিন্তু ওই যে কথায় আছে যে প্রতিটি পাপ অবশ্যই শেষ হয়, কিন্তু শ্বেতার মতো ধূর্ত একজন মহিলা এত সহজেই কি হার মেনে নেবে, নাকি এই পরিবারের ওপর আরো বড় বিপদ আসতে চলেছিল? চলুন দেখি। পাগল হয়ে গেছো নাকি? কি করছোটা কি তুমি? হ্যাঁ, ভাই বরুণ, তুই এখানে কি করছিস? আমাদের সাথে ক্যাফেতেও এলি না, আর কলেজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলি। কি হলো বরুণ, টেনশনে আছিস মনে হচ্ছে? কি ব্যাপার? আরে আমার মনে হচ্ছে আমি শ্বেতাকে বিয়ে করে খুব বড় ভুল করেছি। কেন, কি হয়েছে? আরে ও, আমি বুঝতে পারছি, হয়তো তোদের দুজনের এজ ডিফারেন্সের জন্যই এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ভাই তুই ওকে ছেড়ে দিচ্ছিস না কেন? তোদের বিয়ে তো কিছুদিন হয়েছে। আরে ভাই এত সোজা না ছেড়ে দেওয়া। তো সমস্যাটা কোথায়? তুই সরাসরি গিয়ে বলে দে যে আমি এই বিয়েটা কন্টিনিউ করতে চাই না। হ্যাঁ, আর আমরা তো আছি, আর যদি নাও বলে আমরা বুঝিয়ে দেবো ওকে। ও, তাহলে আমার জন্য বরুণের জীবনটা নষ্ট হচ্ছে। শ্বেতা, শ্বেতা, তোমাদের সাহস কি করে হলো এই কথাগুলো ওকে বলার? স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাচ্ছ? লজ্জা করে না তোমাদের দুজনের? শ্বেতা, এদের সাথে এইভাবে কথা বলো না। কেন please। বলবো না? আমার স্বামীকে আমার বিরুদ্ধে বলছে এরা, আর আমি এদের কিচ্ছু বলবো না? আরে এই মেয়েটা পাগল, তোমার প্রেমে পাগল। না শ্বেতা ম্যাম, এরকম কোনো ব্যাপারই নয়, আপনি ভুল বুঝছেন। এই চুপ, কোনো ভুল হয়নি আমার। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পরে আমার স্বামীর আশেপাশেও যদি তোকে দেখা যায়, ঠিক হবে না তোর জন্য। বুঝতে পেরেছিস কথাটা? আমার বরের থেকে দূরে থাকবি, বুঝতে পেরেছিস কথাটা? শ্বেতা তুমি আর দেখো, তুমি চলো, অনেক করেছো এইসব বাজে বন্ধুদের সাথে টাইম পাস। চলো। শ্বেতা কথা শোনো আমার। আমি বলেছি বাড়ি চলো মানে চলো। শ্বেতা, চলো। শ্বেতা, শ্বেতা তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? ছাড়তে চাও তো তুমি আমায়? শ্বেতা এমন কোনো ব্যাপার না, ওরা ওরা এমনি বলছিল, আমি এমন কিছুই চাই না। তোমাকে বিয়ে এই জন্য করিনি যে যখন তখন তুমি আমায় ছেড়ে দেবে, বরং এই জন্য করেছি যাতে তোমার বাড়ি আর সম্পত্তির মালকিন হতে পারি। হ্যাঁ, তাই যতদিন আমি ওই সব পাবো না, ছাড়ার কথা ভাববেই না তুমি। কি? তার মানে তুমি ছাড়তে চাও তো তুমি আমায়? ঠিক আছে, এক কাজ কর, সবকিছু আমার নামে কর, তোর বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু। হ্যাঁ, তাহলে তোকে আমি ছেড়ে দেবো। যেখানে যেতে চাইবি সেখানে চলে যাস, আমার কিছু যায় আসে না। ফোন কর, তোর মাকে ফোন কর, আর ওকে বল এখানে আসতে প্রপার্টি পেপারস নিয়ে। ফোন ফোন কর, ভালো ছেলের মতো ফোন কর মাকে। হ্যাঁ, সাবাস। নে। আমি করব না। কি করবে তুমি? কি করবে? কি করব? বল, আমি করব না। কি করবে? কি করব বলবো তোকে? হ্যাঁ বলি, শ্বেতা! বলবো আমি কি করতে পারি। শ্বেতা! হ্যাঁ? দেখ, শ্বেতা! কি করতে পারি, দেখ দেখ আমি কি করতে পারি। শ্বেতা! দেখ, দেখ না, শ্বেতা! দেখ শ্বেতা, কি করতে ডোন্ট পারি। ক্রস দেখ, ইউর লিমিট। কর, ফোন কর। আমি ফোন করব না। ফোন কর। নমস্কার আন্টি। কি হয়েছে মা? আন্টি, ওই বরুণ আর শ্বেতা কোথায় আছে? আসলে আমার জন্য ওদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই আমি ওটা সলভ করতে এসেছি। কি ভুল করেছিস মা? আর শ্বেতা আর বরুণ কোথায়? ওরা দুজন এখনো বাড়িতে আসেনি, কিন্তু শ্বেতা ম্যাম তো কখন ওকে নিয়ে চলে গেছে। শ্বেতা?
সেটা তো এখানে নেই। কি হয়েছে কি বল, আমাকে বল কি হয়েছে। আসলে আন্টি বরুণ খুব টেনশনে ছিল ওর ম্যারিড লাইফটা নিয়ে। ভাই তুই ওকে ছেড়ে দিচ্ছিস না কেন? তুই সরাসরি গিয়ে বলে দে যে আমি এই বিয়েটা কন্টিনিউ করতে চাই না। হ্যাঁ, আর আমরা আছি তো। স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাচ্ছ? লজ্জা করে না তোমাদের দুজনের? আর উনি রেগে গিয়ে বরুণকে ওনার সাথেই নিয়ে গেছেন। তো আমি ভাবলাম যে ওরা বাড়িতে এসছে। বরুণ বাড়িতে আসেনি। শ্বেতা বরুণকে নিয়ে কোথায় চলে গেছে? ও বাড়িতে আসেনি, ফোন পর্যন্ত ধরছে না। আমি কি করি? আরে বাবা বরুণ, আমি তো কখন থেকে তোকে চেষ্টা করছি, কিন্তু তুই ফোনই তুলছিস না। এটা তো তোর বোঝা উচিত যে আমি কত চিন্তা করছি তোর জন্য। তোর ছেলে নয়, আমি বলছি। শ্বেতা বরুণ তোমার সাথে আছে না? হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে আমার সামনে। আর যদি তুই তোর ছেলেকে জ্যান্ত দেখতে চাস নিজের সামনে, তাহলে আমি যেটা বলছি সেটা চুপচাপ কর, বুঝেছিস? আর হ্যাঁ, যদি তুই পুলিশকে ইনফর্ম করিস না, তাহলে উল্টে তোদের মা ছেলেকে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে ফাঁসিয়ে দেব, বুঝেছিস? আন্টি, আমার বরুণ হয়েছে? তুমি এরকম টেনশনে আছো কেন? ওই মহিলা আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। হে ভগবান, আমি এখন কি করি? আমি এখন 1 মিনিটও নষ্ট করতে পারবো না। কতক্ষণ হয়ে গেল, জানি না এই বুড়িটা কখন আসবে। টাকা আসার চিন্তা করছো? ভালোবেসেছিলাম তোমায় আমি, কিন্তু তুমি এত লোভী জানলে। আমি আমার বন্ধুদের কথাও শুনিনি। ওরা বলেছিল আমি তোমায় বিয়ে করে ভুল করেছি, কিন্তু তোমার ভালোবাসা আমি পাগল ছিলাম। হে, চুপ করবি কি? তখন থেকে যা মনে আসছে তাই বলে যাচ্ছিস। কলেজে পড়া শুরু করেছিস আর নিজেকে মহাজ্ঞানী মনে করছিস। এটাই প্রবলেম তোর। তুই কিচ্ছু বুঝিস না। যে যা খুশি তোকে বলে আর তুই মেনে নিস। হ্যাঁ, বিশ্বাস করিস তাকে? না। এর চিকিৎসা আছে আমার কাছে। হ্যাঁ, এক্ষুনি চিকিৎসা করছি। সেটা না। আমি টাকা এনেছি। তুমি ছুরিটা সরাও। আরে আমি যেটা বলছি সেটা কর না, তাড়াতাড়ি। আগে ছুরিটা সরাও। এই দাঁড়াও ওখানে, ওকে অ্যারেস্ট করো। নিয়ে যান অফিসার। কি অবস্থা হয়েছে আমার ছেলে সোনা। দেখো। হ্যালো, অ্যাম্বুলেন্স। একটা ভয়ঙ্কর ঘটনা যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। বন্ধুরা, ভালোবাসা যে কোনো সময় যে কোনো কারুর ওপর জন্মাতে পারে, কিন্তু জরুরি হলো ভালোবাসার সঙ্গেই সম্পর্কে বিশ্বাস আর সম্মানও থাকবে। আর এটা তখনই হয় যখন আপনার এবং আপনার ভালোবাসার মানুষের মনটা পরিষ্কার থাকে। একে অপরের ভালোটার সঙ্গে মন্দটাকেও স্বীকার করে আগামী জীবনের পথে এগিয়ে চলতে হবে। সম্পর্কে সততা রাখতে হবে। এটাই একটা সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র। বরুণের এই একতরফা ভালোবাসা শ্বেতার কাছে একটা অপরাধের সিঁড়ি হয়ে উঠেছিল। ও বরুণের ভালোবাসার সুযোগ নিয়ে বরুণের সঙ্গেই ওর কাছের মানুষদেরও জীবন দুর্বিষহ করে তুলেছিল। তাই বন্ধুরা, আমাদের অনুরোধ আপনাদের কাছে যে জীবনের সম্পর্কগুলো ভেবে চিনতে বাছুন, যাতে সম্পর্ক আপনার জীবনকে বিকশিত করার বদলে ধ্বংস না করে দেয়। এর সঙ্গেই আমি গিরিশ চায়ন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।